করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল মোল্লা। মোহাম্মদ রবিউল মোল্লা। মোল্লা মানুষ। আলহামদুলিল্লাহ। পারিবারিকভাবে মোল্লা না সত্যি আপনি মোল্লা? পারিবারিকভাবে। নামাজ তো 5 ওয়াক্ত পড়েন আলহামদুলিল্লাহ। এই ধর্মতলা যেহেতু এখানে ধর্মের কথা, ধর্মের কাজ একটু বেশিই হয়। হিন্দু ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে। তো যাই হোক, আমরা একটা কুইজ করি ধর্ম নিয়ে এবং ধর্মের ছোট ছোট বিষয়, একদম আপনার বেসিক যেটারে বলে। তো আমাদের এখানে 20টা প্রশ্ন আছে, আপনি উত্তর দিতে পারলে জিতে নিতে পারবেন জায়নামাজ, যদি না পারেন তাও আপনার জন্য থাকবে আতর। এখন আপনি একটা কুইজ উঠান, দেখা যাক আপনার ভাগ্যে কি পড়েছে। আপনি উঠায়েছেন, আপনার পড়েছে একজন মৃত মানুষ তার পরিবারের উপরে কতটি হক রেখে যায়, বলতে পারবেন? কতটি হক রেখে যায় যখন সে মারা যায়, যেমন আপনি যদি মারা যান, আল্লাহ না করুন আপনার হায়াত আরো বেশি দিক, আমরা দোয়া করি, যখন মারা যাবেন তখন আপনার পরিবারের প্রতি কয়টা হক আপনি রেখে যাবেন? এখন পরিবারের দায়িত্ব কি আপনার ব্যাপারে? আমার দায়িত্ব যে কয়জন থাকবে তাহলে দেখাশোনা করা। আপনি মারা যাওয়ার পরে দেখাশুনো কি করে করবেন? মানে আপনার কিছু হক তাদের উপরে থাকে, সেই হকগুলো কি বলতে পারবেন? না, পারবেন না। যেমন আপনার বাবা যখন মারা গেছে আপনাদের পরিবারের প্রতি কিছু হক ছিল, আমি বলে দিই। পরিবারের হক হলো, একজন মৃত মানুষ তার পরিবারের প্রতি হক হলো 4টি। এক হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা, 2 হলো তার কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ করা, 3 যদি সে ঋণগ্রস্ত থাকে তাহলে তার ঋণটা পরিশোধ করা, 4 নম্বর কি, যদি তার কোনো সম্পদ থাকে, জায়গা জমি, এগুলো সুষম বন্টন করা। মেয়েরটা ফাঁকি দিয়ে ছেলের দিয়ে আনা, ছেলেরটা নিয়ে আরেকজনের দিয়ে আনা। মনে থাকবে? তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে আতর। আমরা আপনাকে দুঃখিত যে জায়নামাজ হলো না। আপনার পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি, বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবচেয়ে ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ কি হয় পুরোটা? আছে কতটুকু মুখস্থ আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পুরো মুখস্থ আছে। পুরো মুখস্থ আছে। যাক, আসলে পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এতদিন জানা ছিল না, আপনাকে আজকে জানাই দিই, মনে থাকবে ইনশাআল্লাহ। বলবো আয়াতুল কুরসি। হ্যাঁ, তাহলে আয়াতুল কুরসি সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, আপনার জন্য আতর। আরবি বছর শুরু হয় কোন মাস দিয়ে? মহরম মাস। হ্যাঁ, সঠিক উত্তর। আরবি বছর শুরু হয় মহরম মাস। মুহররম মাস দিয়ে। আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের পক্ষ থেকে আপনার একটা নামাজ পড়বেন, এই জায়নামাজটা নিয়ে ইনশাআল্লাহ। পড়েন নামাজ? নামাজ আমি সাপ্তাহিক পড়ি। সাপ্তাহিক, এখন থেকে সাপ্তাহিক না, এখন থেকে দৈনিক ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই জায়নামাজটা আপনার পড়েছে তাবেই বলা হয় কাদেরকে? তাবি বলা হয় কাদেরকে? তাবি বলা হয় নবীদেরকে। হয় নাই, আরেকবার চেষ্টা করতে পারবেন? তাবি তাবেই তাবি কি? তাবেই বলা হয় যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে দেখেছে তাদেরকে। হ্যাঁ, তাদেরকে বলে কি? তাবেই, যারা সাহাবাদেরকে দেখেছে ঈমান অবস্থায়। এই যে আপনার জন্য আপনার পড়েছে আশারায়ে মুবাশশারা বলা হয় কাদেরকে, এবং তাদের মধ্য থেকে কয়েকজনের নাম বলতে পারবেন কিনা? কাদের? আশারায়ে মুবাশশারা কাদেরকে বলা হয়? যারা আল্লাহর খাস মুসাফির, আল্লাহর বাণী যারা পরিচালনা করছিলেন আমাদের মাঝে, আমরা তার শুনে সজ্জনতা পাইছি, তারা আশারায়ে মুবাশশারা। না, আশারায়ে মুবাশশারা আসলে হলো যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে পৃথিবীর পরে, রাসূলের 10 জন সাহাবা, তাদেরকে বলা হয় সুসংবাদপ্রাপ্ত 10 জন। সেই সুসংবাদপ্রাপ্ত 10 জনের আরবিতে বলে আশারায়ে মুবাশশারা। এবং তাদের মধ্যে কয়েকজনের নাম যদি বলতে বলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু, এভাবে। হ্যাঁ, তো আপনার কালেমায়ে শাহাদাতটা হয় বাজান? কলমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। নামাজ তো পড়েন 5 ওয়াক্ত, তাই না? আলহামদুলিল্লাহ। কালেমায়ে শাহাদাত হওয়ার কারণে আমরা আপনাকে একটা জায়নামাজ দিচ্ছি, আপনি নামাজ পড়বেন ঠিকঠাক মতো ইনশাআল্লাহ। পড়েন, আমার বিশ্বাস। এমনি সব কিছু তো মোটামুটি জানা আছে। যাক, শুকরিয়া। আপনার পড়েছে কুরবানির গোশত বন্টনের নিয়ম কি? মানুষের বিলে দিয়া, মানুষের আত্মসম্মান দিয়া, ঠিক আছে, পাড়াপড়শি দিয়া, মানে এর একটা, মানে আমরা ন্যূনতম একটা নিয়ম ফলো করি। তিন ভাগ করে
তিন ভাগ করে একটা আত্মস্বজনের দেয়া, একটা গরিব মাঝখানের দেয়া, একটা নিজের রাখার জন্য। নিজে রাখার জন্য অনেকটাই হয়েছে। এটা কি 3 ভাগ কি একেবারে সমানভাবে করা সমান ভাগ লাগবে? করতে হবে। সমানভাবে করা লাগবে না। আপনার যদি বেশি লাগে আপনি বেশি রাখবেন, আত্মীয় স্বজন বেশি থাকলে তাদেরকে বেশি দিবেন, যদি গরিব প্রতিবেশী বেশি হয় তাদেরকে বেশি দেবেন, কোনো অসুবিধা নেই। আবার মানে দিতে হবে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের মাঝে বলেছেন। আপনার উত্তর সঠিক ধরে নিচ্ছি আমরা। তবে যদি কেউ এরকম করে যে কুরবানি দিয়ে সে নিজে খাইলো আত্মীয়দের দিল, অসুবিধা নেই। নিজে খাইলো শুধু প্রতিবেশীদের দিল, অসুবিধা, তবে আত্মীয়রা অগ্রাধিকার, এটা মাথায় রাখতে হবে। একদম তিনটা মানে সমান কাটায় কাটায় ভাগ করতে হবে এরকম বাধ্যতা না, হ্যাঁ মনে থাকবে আগামীতে। মানে 3টা ভাগ করে অনেকেই 10 কেজি মানে 30 কেজি হইলো 10 কেজি ফ্রিজে রাখলো, এটা ঠিক না। কুরবানির গোশত এইভাবে ফ্রিজে রাখা যাবে না, মনে থাকবে। আসসালামু আলাইকুম। এই যে আপনার জন্য যায় নামাজ। বাবজান কেমন আছেন? আল্লাহর মধ্যে আছে ভালো। পবিত্র কোরআনের আয়াতগুলো কত ভাগে বিভক্ত ও কি কি বলতে পারবেন? 3 ভাগের 3 ভাগে। জি। কি কি? কুরবানির, পবিত্র কোরআনের আয়াত হ্যাঁ কত ভাগে বিভক্ত? 3 ভাগের। 3 ভাগে। কিভাবে মানে কি কি? ইসলামের এগুলো নাকি? কোরআন শরীফ চেনেন কিনা? হ্যাঁ চিনি। কোরআন শরীফ কি? কোরআন শরীফ আমাদের হলো ইসলামের একটা দলিল। ইসলামের একটা দলিল। আচ্ছা হলো দলিল। কোরআনে কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো পবিত্র কোরআনে এই আয়াতটা 2 ভাগে ভাগ করা আছে। 2 ভাগে বলতে পারবেন কি কি? না বলেন। তাও বলতে পারবেন না। সেটা হলো একটা স্পষ্ট, একটা অস্পষ্ট, মুহকামাত এবং মুতাশাবিহাত। স্পষ্ট কি? যেগুলো আল্লাহ সরাসরি অনুবাদ করে, মানে যেটা আমরা করতে পারি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা স্পষ্ট। এর চেয়ে আর সন্দেহমুক্ত কিতাব আর একটাও নেই। কিন্তু আলিফ লাম মিম এটা কি? অস্পষ্ট। এই আয়াতের ব্যাখ্যা আমরা কেউ জানি না। তাহলে আয়াত কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। 2 ভাগে। আবার কয় 3 ভাগে? কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগে, স্পষ্ট আর অস্পষ্ট। আপনি গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ উজুর? 3টা। উজুরও 3টা। গোসল ফরজ 3টা, উজুর ফরজ। উজুর ফরজ কয়টা? উজুর ফরজ 4টা। 4টা। হ্যাঁ, আপনার জন্য আতর আমাদের পক্ষ থেকে। আপনার পড়েছে কুরবানির ঈদের সাথে কোন নবী ও তার সন্তানের ঘটনা জড়িয়ে আছে? ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের ঘটনা জড়িয়ে আছে। সঠিক উত্তর আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে যায় নামাজ। বিশাল ব্যাপার না? আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কিনা? আপনারা আপনি সনদ ভাই না? হ্যাঁ, আমি সেই কবির বিন সামাদ। আচ্ছা। ভালো আছেন? আপনার পড়েছে সন্তানের হক ফাঁকি দিলে তার ফলাফল কি হতে পারে? সন্তানের হক ফাঁকি দিলে খারাপ হবে আর কি। মানে খারাপ হবে, ও কি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, নাকি জান্নাতে যাবে, নাকি জাহান্নামে যাবে, নাকি বা আল্লাহ খুশি হবে, নাকি অখুশি হবে, কোনটা? অখুশি হবে, সে জাহান্নামে যাবে। যে হক ফাঁকি দিলি, সন্তানের হক ফাঁকি দিলি সে জাহান্নাম পাবে। হ্যাঁ, একদম সত্য কথা। যদি ছেলে মেয়ের সংখ্যা বেশি হয়ে যায়, ছেলে একটা থাকে, অনেকেই মেয়ের সম্পদ ছেলের নামে দিয়ে দেয়, যদি এই কাজ করে তাহলে কি হবে? সে জাহান্নাম হবে। জাহান্নাম হবে। যদি সে ইবাদতকারী হয়, নামাজ পড়ে, রোজা করে, ওতে কোনো কাজ হবে না। ইয়েস, একদম সত্য কথা। ও যদি নামাজ পড়ে, দর্শক, নামাজি, রোজাদার, হজ করাও যদি, মানে হাজী সাহেব যদি হয়, কোনো হজে কাজ হবে না। সঠিক উত্তর। এই জন্য আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে এই একটা লাল রঙের যায় নামাজ। নামাজ পড়েন তো? আলহামদুলিল্লাহ। গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ মনে নেই, আমি মনে করে দিই। 3টা। কি? গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, আর সমস্ত শরীর গোসল পরিষ্কার করে ধোয়া। হ্যাঁ, মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে নবী ছিলেন নাকি নবুয়াতের পরে তিনি নবী হয়েছেন, কোনটা? নবী ছিলেন। জন্মগতভাবে নবী ছিলেন। নবী ছিলেন, আর নবুয়াত পেয়ে উনি শরিয়াত প্রাপ্ত হয়েছেন। কিভাবে চলতে হবে, বলতে হবে, সংসার চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সেটা। আপনার উত্তর সঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহ নির্ধারিত জন্মগতভাবে তিনি নবী ছিলেন, কিন্তু শরিয়াত প্রণীত হয়েছে 40 বছর বয়সে। শুকরিয়া, আপনার জন্য যায় নামাজ। নামাজ পড়েন বাজান? মাঝে মাঝে বাজান, একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, মাঝে মাঝে পড়লে হবে। কবে ডাক পড়বে? ওই যে অ্যান্ড্রু কিশোর গেয়েছে, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে। এই যে ডাক দিবে দয়াল,
বেশি দিন থাকা যাবে না। তাহলে নামাজটা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। রোজার ঈদ এবং কুরবানি ঈদের নাম কি? নাম বলা যাবে না, আহারে। রোজার ঈদ হলো ঈদ উল ফিতর, আর কুরবানির ঈদ হলো ঈদ উল আজহা। দেখেন এই সহজ উত্তরটা। আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? মুখস্থ আছে? দুরুদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি ওটাও মুখস্থ আছে? দোয়াই কুনুত, দোয়াই কুনুতটা মুখস্থ নেই, হ্যাঁ ভুলাই যায়। আপনি জানাজার দোয়াটা পড়তে পারলে একটা জায়নামাজ দেবো, জানাজা দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা হবে না। আহারে, এটা দেখেন জানাজা প্রতি বছর কতগুলো পড়া লাগে? অন্তত 5-7টা তো পড়া লাগে। তো জানাজার দোয়াটা আমাদের শেখা দরকার না? আমরা শিখবো ইনশাআল্লাহ, মনে থাকবে। এই আজকে থেকে চেষ্টা করবেন। আমিও বলি আমাদের ইমাম সাহেব যারা মসজিদের, যারা এই অনুষ্ঠানটা দেখেন, তারা চেষ্টা করবেন আপনাদের মুসাল্লিদেরকে অন্তত নামাজের বেসিক নিয়ম কানুন, জানাজার নিয়ম কানুন, ঈদের নামাজের নিয়ম কানুন এগুলো সুন্দর করে শেখানোর জন্য। আর এতটুকু যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে আমার মনে হয় যে ইমামতির দায়িত্ব পালন করা অনুচিত। কারণ আপনার মুসাল্লিরা যদি জানাজার দোয়াটা শিখতে না পারে, আত্তাহিয়াতু না পারে, ইব্রাহিম দুরুদ ইব্রাহিমটা যদি না পারে, তো এই জন্য ইমাম সাহেব যারা তারা চেষ্টা করবেন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে আত। আপনার পড়েছে সাহাবী বলা হয় কাদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যারা তাদের সাহাবী বলে। আলহামদুলিল্লাহ, উত্তর হয়েছে, তবে আরো একটু ভালো করে বলা যায়। সেটা হলো যারা যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে তাদেরকেও সাহাবা বলা হয়ে থাকে। হ্যাঁ, তো আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা একটা জায়নামাজ দিচ্ছি আপনাকে। জি, এই যে আপনার জন্য একটা জায়নামাজ। নামাজ পড়েন তো বাজান? আলহামদুলিল্লাহ। দুরূদ ইব্রাহিমটা মুখস্থ আছে? বলেন তো একটু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কোন 3টি সূরা শয়নকালে পড়া অধিক ফজিলতপূর্ণ? তুমি না বলতে পারলে তোমার আম্মু বললেও হবে। কোন 3টি সূরা শয়নকালে পড়া ফজিলতপূর্ণ? খুব ফজিলতপূর্ণ 3টে সূরা পড়ে শোয়ার সময় যদি পড়েন। সূরা ফাতিহা আর কুল হু সূরা আর কুল আযবি রাব্বিন নাস। দুইটা হইছে, একটা এড়াই গেছে। ফালাক নাস আর কুল। হ্যাঁ, ফালাক নাস আর সূরা ফাতিহা। আপনার দুইটা হওয়ার কারণে আমরা একটা জায়নামাজ আপনাকে দিচ্ছি। তো 2টা সূরা হয়েছে, তো নাও তোমাদের জন্য একটা জায়নামাজ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, ফোনে ভিডিও দেখো তো। আজকে জায়নামাজ পাইছো, তোমার আম্মু কিন্তু কইতে পারে নাই। সূরা ফজিলতপূর্ণ সূরা কোন 3টা বলো তো? বলো সূরা সূরা ফাতিহা, সূরা কুলহু আর হলো সূরা ফালাক। হয় নাই তোমার আম্মুর মতো কইছাও। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তার মানে কুলহু সূরা, ফালাক সূরা আর নাস সূরা। হ্যাঁ, মনে থাকবে আগামীতে? হ্যাঁ, জায়নামাজ পেয়ে ভালো লাগছে? নামাজ পড়বে তো? হ্যাঁ। আপনার পড়েছে কোন খলিফাকে দ্বিতীয় ওমর বলা হতো? একজন রাষ্ট্রপ্রধান ছিল যাকে দ্বিতীয় ওমর বলা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অটোমেটিক দ্বিতীয় খলিফা ছিল, কিন্তু দ্বিতীয় ওমর বলা হতো। সেটা আমি বলতে পারবো। সেটা বলবো না, আমি বলে দেবো। দেন ওমর বিন আব্দুল আজিজ। মনে পড়েছে? ওনাকে কি বলা হতো? দ্বিতীয় ওমর বলা হতো। এইটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে আতর। আপনার পড়েছে ইসলামের স্তম্ভ কতটি ও ইমানের স্তম্ভ কতটি? যে কোনো একটা বলতে পারলে আপনাকে জায়নামাজ দেব। ইসলামের স্তম্ভ কতটি? ইসলামের 3টি। হ্যাঁ, 3টি। ইসলামের স্তম্ভ 3টি হয় নাই। আপনার নামটা কি যেন? আফিয়া সুলতানা জেবা। মাশাআল্লাহ। ইসলামের স্তম্ভ আসলে 5টি। বলতে পারবেন কি কি? বলতে পারলেও জায়নামাজ দেব। আচ্ছা, হবে না, আমি বলছি। ইসলামের স্তম্ভ আজকে শিখে যাবেন। সেটা হলো ইসলামের স্তম্ভ হলো প্রথমে ঈমান, কালেমা, নামাজ, যাকাত, রোজা এবং হজ, বা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা বললেও হবে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে আতর। আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নাম কতটি এবং তার মধ্যে আপনি 5টা নাম বলেন।
দর্শক নাম 99টি। 99টি, এর মধ্যে 5টা নাম বলতে হবে। ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া রহমান, ইয়া বারিক, ইয়া সত্তারু। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার অভিজ্ঞতা আছে, অনেক সুন্দর। এই জন্য আপনার জন্য একটা সুন্দর কালারের জায়নামাজ। কোলে এটা কি নাতি? নাতি ছেলে। যাক, আল্লাহ কবুল করুন, অনেক বড় করুন, দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সন্তান ছিল এবং তার মধ্যে ছেলে কতজন ও মেয়ে কতজন বলতে পারবেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছিল মোট 7 জন। তার মধ্যে মেয়ে ছিল 4 জন এবং ছেলে ছিল 3 জন। আচ্ছা, আপনার কালেমা শাহাদাতটা মুখস্থ আছে? শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য আতরটা মাখবেন। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রীকে আল্লাহ ফেরেশতা মারফত সালাম পাঠিয়েছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সঠিক উত্তর। আপনার জন্য আমাদের সর্বশেষ জায়নামাজটা সঠিক উত্তর দিতে পারার কারণে আপনার জন্য। আমাদের 2টা প্রশ্ন বাকি থাকতেই সঠিক উত্তর দিয়ে ফেলেছে, তো আমরা এই 2টা প্রশ্ন আজ আমাদের দর্শকদের জন্য আমরা করে যাচ্ছি। সেই 2টা প্রশ্ন হলো, তাবেই বলা হয় কাদেরকে? দর্শক, আপনাদের জন্য এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের জায়নামাজ দিই 10টা। আমরা 20টা প্রশ্নের মধ্যে অলরেডি 10টা সঠিক উত্তর দিতে পারার কারণে আমরা জায়নামাজ দিয়ে দিয়েছি। তো আমাদের জায়নামাজের পুরস্কার না থাকার কারণে আমরা প্রশ্নগুলো আপনাদের জন্য রাখছি। 2টা প্রশ্ন। প্রথমটা বলেছি যে তাবেই বলা হয় কাদেরকে। 2 নম্বর প্রশ্ন, খোলাফায়ে রাশেদার কতজন খলিফা ছিল এবং তাদের নাম কি? এই 2টা প্রশ্ন দর্শকদের জন্য থাকছে। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা